ভাবনিধি গৌরাঙ্গ আমার অভাবের সঙ্গ করে না, ভাব জাগায় অন্তরে সে যে অভাব দেখতে পারে না। ভাবনিধি গৌরাঙ্গ আমার সে যে অভাবের সঙ্গ করে না। তাই ভগবত বললেন কৃষ্ণং তনু তৃষা কৃষ্ণ সঙ্গ পসঙ্গদি পার্শ্বদ যজ্ঞই সংকীর্তনম সুমেধ। তোমরা বা আমরা সকলে গুরুচরণ আশ্রয় করে ভজন পথে রওনা হয়েছি তো। তাই এই ভজন পথে এগিয়ে আমরা কি পাবো না, আমরা আমাদের প্রাণে গৌরকে পাবো। বলি গৌর পাবে না রাধা কৃষ্ণ পাবে? কে আগে? গৌর আগে না রাধা কৃষ্ণ আগে? বলো কে আগে? কিন্তু গৌর এসছে কলিযুগে, তার আগে সত্যদেতা দাপরে রাধা কৃষ্ণ। তাহলে যদি দেখো আগে রাধা কৃষ্ণ, তারপরে তেতার পরে কি কলি, কলিতে গৌর। কিন্তু ওই দাপরের আগে গৌরের কলিযুগ ছিল, সেই যুগে আগে গৌর এসেছে, তারপরে রাধা কৃষ্ণ এসেছে। আবার যদি দেখো রাধা কৃষ্ণের আগে গৌর, আবার গৌরের আগে রাধা কৃষ্ণ, এমন ভাবে আবর্তিত হতে হতে এই যে আমরা কলিযুগে নিবাস করছি, এর আগে 2000টা কলিযুগ আবর্তিত হয়ে গেছে, 2000টা কলিযুগে। তবে সব কলিযুগে কিন্তু গৌর সুন্দর আসেন না। যে দাপর যুগে কৃষ্ণচন্দ্র আসবেন, ঠিক তার পরের কলিযুগে আবার গৌর সুন্দর আসবেন। যদি দেখা যায় এমন কোন দাপর যুগে আমার কৃষ্ণচন্দ্র এলেন না, অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন এলেন না, তাহলে তার পরের কলিযুগে কিন্তু গৌর সুন্দর আসেন। তাহলে এখানে বলছেন এরকম 2000টা কলিযুগ আবর্তিত হয়ে আমরা এই কলিযুগে এসে পৌঁছেছি। তাই বলছে এই কৃষ্ণচন্দ্রে যাবে জন্মিলা গোকুলে রাধা কৃষ্ণ জুড়ে দাও গৌরকে পাবে, আর গৌরকে আলাদা করে দাও তবে রাধা কৃষ্ণ পাবে। তাই বেশি করে যত গৌর গৌর বলে কাঁদবে, হা গৌর বলে ডাকবে, তত তুমি বিশ্ববর্ণ দুলারী রাধারানীর চরণের নিকটে আরো বেশি করে অগ্রসর হবে। আচ্ছা এবার বলি কালো শ্যাম কি করে গৌর হলো জানো তোমরা? বলছে একটি মণি আছে যার নাম ইন্দ্রনীল মণি। ওই ইন্দ্রনীল মণিটার একটা বৈশিষ্ট্য আছে না, এই মণিটার পাশে যদি একটা হলুদ ফুল অর্থাৎ স্বর্ণচাপা ফুল রাখা যায়, এখন বিশেষ দেখা যায় না, অনেক জায়গাতে আছে স্বর্ণচাপা ফুল গাছ, তো সেই স্বর্ণচাপা ফুল যদি ওই ইন্দ্রনীল মণির পাশে রাখা যায়, দেখা যায় যে সেই নীল বর্ণের ইন্দ্রনীল মণি আর নীল রং নেই, সেটা স্বর্ণচাপা বর্ণে পরিণত হয়ে গেছে। তাই ওই ফুলের রঙে মণিটা কি হয়েছে না নিজেকে রাঙিয়ে নিয়েছে। যেন বৃন্দাবনে তুমুল যুদ্ধ শুরু হয়েছে, তোমরা জানো তো বৃন্দাবনে সেই যুদ্ধের কথা, বলবে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমরা জানি, মহাভারতের যুদ্ধের কথাও শুনেছি, কিন্তু বৃন্দাবনে তুমুল যুদ্ধ না, সে কথা তো শুনি নাই। বলছে হ্যাঁ বৃন্দাবনে তুমুল যুদ্ধ শুরু হয়েছে, তবে জেনে নাও ভয়ানক যুদ্ধ। বলেন কার সাথে কার যুদ্ধ জানো? বলছে নীলিমায় আর প্রীতিমায় যুদ্ধ, অর্থাৎ রঙের সঙ্গে রঙের যুদ্ধ। বলছে নীল রং আর স্বর্ণ রঙের মধ্যে যুদ্ধ, ভীষণ যুদ্ধ হচ্ছে। বলি নীল রং অর্থাৎ কৃষ্ণ বর্ণ বা কালো রং বলতে পারো, আর স্বর্ণ বর্ণ অর্থাৎ রাধারানীর যে রং সোনার বরণ, আমরা যে সোনার অলংকার করি সেই রকম নয়, সোনা তো আসলে লিকুইড থাকে, তরল থাকে, তরল সোনার যে বর্ণ সেই বর্ণ পর্যন্ত রাধারানীর অঙ্গ বর্ণের কাছে হার মানে। সেই নীলিমায় আর প্রীতিমায় বৃন্দাবনে সাংঘাতিক যুদ্ধ লেগেছে, খুব যুদ্ধ হচ্ছে। একবার কি হচ্ছে না, একবার নীল বর্ণে বৃন্দাবনে ঢেকে যাচ্ছে, বৃন্দাবনের তরুলতা বৃক্ষ পশু পাখি গাছপালা সবকিছু নীল বর্ণ হয়ে যাচ্ছে, পর মুহূর্তে আবার সবকিছু স্বর্ণে বর্ণ হয়ে যাচ্ছে, যা কিছু আছে সব সোনার বর্ণ হয়ে গেল দেখতে দেখতে। একবার নীল বর্ণ একবার সোনার বর্ণ, ভয়ানক যুদ্ধ চলছে। নীলিমায় আর প্রীতিমায় এমন ভাবে যুদ্ধ চলতে চলতে কেউ আর হারে না,
কিন্তু শেষ পর্যন্ত কে হারলো জানো? যার নাম হালুয়া। হালুয়া কার নাম? ওই যে দেখো বসে আছে মন্দিরে, যে সব সময় ভক্তের কাছে হেরে যায়, তার নাম হালুয়া। তো সে আমার গোবিন্দ হেরে গেলেন রাধা রানীর কাছে। তো বৃন্দাবন স্বর্ণময় ভরে গেল। এবার বৃন্দাবনের সাংঘাতিক স্রোত বইতে চলল, সাংঘাতিক স্রোত, সব ভেসে যাচ্ছে। এমন স্রোত বইছে যেমন আষাঢ় শ্রাবণ মাসে প্রচন্ড বর্ষায় নদীর বাঁধ ভেঙে গেলে নদী দুপুল ছাপিয়ে যখন স্রোতের বেগে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে, যা পায় সব ভাসিয়ে নিয়ে চলে, এমন ভাবে আজ বৃন্দাবনে স্রোত বইছে, স্বর্ণ স্রোত, স্বর্ণ বর্ণের স্রোত বইছে। তো দেখবে যেখানে প্রচন্ড স্রোত হয় সেখানে একটা পাকের সৃষ্টি হয়। আমি শুনেছি সাগরে যেখানে প্রচন্ড স্রোত হয় সেখানে একটা বড় পাকের, ঘূর্ণায়মান পাকের একটা সৃষ্টি হয়। শুনেছি সেই পাকে নাকি বড় বড় জাহাজ পর্যন্ত তলিয়ে যায়, ডুবে যায়। তো আজকে বৃন্দাবনে প্রচন্ড স্রোত, আর সেই স্রোতের মধ্যে একটা পাকের সৃষ্টি হয়েছে, আর সেই পাকে পড়ে গেছেন আমার মদন মোহন সাক্ষাৎ, নিজেই সেই পাকের মধ্যে পড়ে গেছেন। পড়ে গিয়ে আর নিজেকে কিছুতেই বাঁচাতে পারছেন না, ডুবে যাচ্ছেন, ডুবেই গেলেন। আমরা বললাম, ও মদন মোহন, তুমি যে পাকের স্রোতে ডুবে গেলে? বললেন, হ্যাঁ, অনেক চেষ্টা করে নিজেকে বাঁচাতে পারছি না, বাঁচাতে পারলাম না, আমি যেন সেই পাকের মধ্যে ডুবেই গেলাম, পাক খেতে খেতে। ও মদন মোহন, তুমি যখন পাকের মধ্যে ডুবে যাচ্ছ, তো তখন কি তুমি নিজেকে বাঁচাবার কোনো চেষ্টা করনি? যে পাকের মধ্যে ডুবে যায় সে তো নিজেকে বাঁচাবার জন্য একটা শেষ চেষ্টা করে। তাহলে কি মদন মোহন, তুমি কি নিজেকে বাঁচাবার শেষ চেষ্টাটি করনি? বলছে, হ্যাঁ, আমি শেষ চেষ্টাটি করেছিলাম বটে, কিন্তু নিজেকে আর বাঁচাতে পারি নাই। বলি, তুমি যে বাঁচাবার জন্য শেষ চেষ্টা করেছিলে, যে মানুষ ডুবে যায় সে তো সামনে যা পায় তাই ধরে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। তা মদন মোহন, তুমি যখন সেই পাকে ডুবে যাচ্ছিলে, তুমি কি ধরে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছিলে গো? বলছে, কেন? আমি দেখলাম, আমি যখন পাকে ডুবে যাচ্ছি, আমার সামনে বিশ্বভানু দুলারী রাজ নন্দিনী, এবং আমি ওই বিশ্বভানু দুলারী রাজ নন্দিনীর কণ্ঠটা জড়িয়ে ধরলাম, দড়ি ধরে বাঁচার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাঁচতে পারি নাই। ওই রাধা রানীর সেই স্বর্ণবর্ণের স্রোতের পাকের মধ্যে আমি যেন ডুবেই গেলাম। বললে, বেশ, তুমি ডুবে গিয়েছো, কিন্তু আর কি কখনো ভেসে উঠলে না তুমি? বলে, হ্যাঁ, ভেসে উঠেছি তো, চিরকাল তো আর ডুবে থাকতে পারি না। বলে, কোথায় ভেসে উঠলে? বলে, বৃন্দাবনে আমি যমুনায় ওই স্বর্ণ স্রোতের মধ্যে ডুবে গেলাম। আর ভেসে উঠলাম কোথায় জানো? ভেসে উঠলাম একদম শ্রীধাম নবদ্বীপে, নদিয়ার সূচিগর্ভ সিন্ধু মাঝে গিয়ে ভেসে উঠলাম। নিতাই গৌর। শ্রীরাধায়া পুনয় মহিমা কীদিশীয় বানয় বা সাধত, যেন অদ্ভুত মধুরিমা কীদিশীয় বা মদীয়, সক্ষাং চাস্য মদন ভবত, কীদি সঙ্গে ব্যতিল ভাত, তদ্ববড্ড সমজনী সচিগর্ভ সিন্ধু হরিন্দ। জানো, আমি সেই সচির আঙিনায়, সুরভিনী গঙ্গায়, শ্রীধাম নবদ্বীপে সচির আঙিনায় যখন ভেসে উঠলাম, দেখলাম আমার আর কালো বর্ণ নাই। এতক্ষণ স্বর্ণ বর্ণের মধ্যে থাকতে থাকতে আমার অঙ্গটাই যেন সোনার অঙ্গে পরিণত হয়ে গিয়েছে। একটা সোনার জলে যদি একটা কালো লোহা ডুবিয়ে দাও, তুললে কেমন হবে? সে স্বর্ণবর্ণ হয়ে যাবে না? কৃষ্ণ বলছে, আমার গায়ের অঙ্গটাই যেন স্বর্ণবর্ণ হয়ে গেছে। এখন আমাকে কেউ আর কৃষ্ণ বলে না, সবাই গৌর গৌর বলছে, সবাই আমাকে গৌর বলে ডাকছে। এখন কেউ আমাকে আর কৃষ্ণ বলছে না। আমার অঙ্গ কান্তিটাই যেন পাল্টে গেছে। এমন করে আমাদের সেই
রাধা কৃষ্ণ মিলিত তনু আমরা গৌর সুন্দরকে পেলাম আমাদের মাঝে, যিনি রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এসেছেন, নদিয়ার সচিগল্প সিন্ধু মাঝে এসে উদয় হয়েছেন। আমরা আমাদের সেই প্রাণের গৌরকে পেলাম, যিনি ভজনের পরাকাষ্ঠা, তার উপরে আর কোনো কেউ নেই। দেখো, আমরা কিন্তু আমাদের গৌরকে একটু বেশি ভালোবাসি। অনেকে অনেককে ভালোবাসে, কেউ কালীকে বেশি ভালোবাসে, মাকে, কেউ ভোলেনাথকে বেশি ভালোবাসে, কেউ দুর্গাকে ভালোবাসে, এই যে যাকে ভালোবাসে সে তার কথাই বলে, তার নাম জপ করে। কিন্তু দেখো মা, আমরা একটু গৌরকে যেন বেশি ভালোবাসি, কারণ আমাদের স্থানে তো অনেক মহাপুরুষের জন্ম হয়েছে। অনুকূল চন্দ্রের জন্ম হয়েছে, লোকনাথ বাবার জন্ম হয়েছে, কৈলাঙ্গ গোস্বামীর জন্ম হয়েছে, নিগমানন্দ স্বামীর জন্ম হয়েছে, রাম ঠাকুরের জন্ম হয়েছে, অনেক মহাপুরুষের জন্ম হয়েছে এখানে। কিন্তু আমরা সেই মহাপুরুষের নামে ছেলে মেয়েদের নাম রাখি। যেমন লোকনাথ বাবার নামে অনেকেই লোকনাথ রাখি, নিগমানন্দের নামে নিগমানন্দ রাখি, ঠাকুর রামকৃষ্ণের নামে রামকৃষ্ণ রাখি, অনুকূল চন্দ্রের নামে অনুকূল রাখি, নিমাইয়ের নামে নিমাই রাখি, গোড়ার নামে গোড়া রাখি। কিন্তু তুমি এমন একটা মহাপুরুষকে দেখাও যিনি যে স্থানে জন্মেছে সেই স্থানের নামে আমরা ছেলে মেয়েদের নাম রাখি, দেখাতে পারবে না। যদি রামকৃষ্ণ পরমহংসদেব কামারপুকুরে জন্মগ্রহণ করে, আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের নাম কামারপুকুর রাখি না, রামকৃষ্ণ রাখি, কিন্তু কামারপুকুর চন্দ্র রাখি না। যদি কলকাতায় কোনো মহাপুরুষের আবির্ভাব হয়, অনেক মহাপুরুষ জন্মেছেন, আমরা কিন্তু কলকাতা চন্দ্র সেই ছেলে মেয়েদের নাম রাখি না, আমাদের ছেলে মেয়েদের নাম রাখি কলকাতা চন্দ্র আছে। কিন্তু দেখো, আমরা নিমাইকে কতটা ভালোবাসি, নিমাই, গৌ, গোড়া আমরা তো রাখি, কিন্তু যে স্থানে জন্মেছে সেই স্থানের নামে আমরা নাম রাখি। নদিয়া বিনোদ রাখি না, নদিয়া বিনোদ নাম রাখি। তাহলে আমরা শাস্ত্র বললেন একটু নিমাইকে যেন বেশি ভালোবাসি।